সবাইকে স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসি। তো এখন সকালবেলা সকাল 7টা বাজে। তোর বাবা আজকে সেই ভোর 4টায় ঢাকা গেছে, সেই জন্য আমি যে প্রাইভেটে আসছি নিথুরি নিয়ে। তো কয়েকটা প্রাইভেটে আছে আজকে, তা আমারই দৌড়াইতে হইব, যাইতে হইব, যেহেতু বাবা বাড়িতে না আজকে। তো পূর্ণ রেখে আসছি। পূর্ণ ঘুমিয়েছিল, আসার আগে উঠে পড়ছিল। পরে মারে বলছি যে তুমি একটু সাথে যাও রে নিয়ে, আমার দেখলি তো রেডি হয়েছি, ও কান্না করবো, সেই জন্য আর কি মা সাথে গেছে। আমি এই ফাঁকে নিথুরি নিয়ে বেরিয়ে আসতে পারছি, নইলে ওরে রেখে আসা সম্ভব না। আর আকাশটা বেশি ভালো না, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সকালেও ঘুরি ঘুরি পড়তেছে, সেই জন্য ওরে আনাটাও একটু সমস্যা। এদিক দিয়ে ওই যে জল কাদা, কয়েকদিন যাবত বৃষ্টি হওয়াতে এদিক দিয়ে আর কি জল বেজে রয়েছে। তো এই যে এদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু এদিকে জল বাজাতে এই যে এই পাশ দিয়ে আসছি আর কি, এই পাশ দিয়ে। তো নিথুরে দিয়ে গেলাম, পূর্ণ আবার কান্না করবো, সেই জন্য আমি চলে যাবো এখন বাসায়। ও একা আসতে পারবো, সমস্যা নেই। আরেকটা প্রাইভেটে ওর নিয়ে আমি যাবো। আপাতত আমি বাসায় যে নিথুর পূর্ণরে খিচুড়ি খাইয়ে দিব, ওরে আমি সকালবেলা খাইয়ে আসতে পারিনি, তো অনেক সকালে আসতে হয়, সেই জন্য আর কি এমনি রেখে আসছি। যে এনে এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার ও আসলে পরে আরেকটা প্রাইভেটে যাবো। তো সাথে থাকেন, আমাদের ভিডিওটা দেখেন। চলে যাইতেছে দিক দিয়ে মুরগি, অনেক মুরগি আছে আমাদের ওই মহল্লায়, মুরগি পালে। তো এই মহল্লায় অনেক মুরগি পালে সবাই, ছাগল আছে। তো এদিকের পরিবেশটা সুন্দর, গাছ গাছটা আছে, হাঁস মুরগি ছাগল সবই আছে। ছাগল তো বাসায় যাই, বাসায় যাবো, কথা বলো। এদিক দিয়ে গাছে এখনো কাঁঠাল আছে, পাওয়া যায় কাঁঠাল। আষাঢ় মাসের জল পড়াতে একটু চাইলে একটু শক্ত লাগে। কাঁঠাল আছে গাছে, কত সুন্দর কাঁঠালগুলো। বিড়াল দেখে পাখি কেমন করতেছে, পাখি বিড়াল দেখে ই করতেছে, বসে দিচ্ছে শুকনো পেতে, ঝগড়া লাগবে দুইটা। বাসার সামনে এসে বসছি, বাসায় এসে পড়ার কারণ ও যদি কান্না করে তাহলে মা সামলে দিতে পারবো না, সেই জন্যই আমি এসে বললাম, এসে বসছি। কি করতেছে, যাই হোক ভিতরে যাই, আমি খাওয়া দাওয়া করে নিই। মা কি করে, ও কান্না করতেছে না? আচ্ছা, গেট খুলেনি, এই খাদ্য খোলা সমস্যা। আমি সকালবেলায় যে বলছি যে খিচুড়ি বসিয়ে দিছি, খিচুড়ি হয়েছে। এদিকে যে আলু ভাজি করলাম, পূর্ণরে খাবিয়ে। তো নিথুরে আরেকটা প্রাইভেটে নিয়ে যাবো, এখন সময় নেই, এসে খামু। মা আবার সাথে গেছে পূর্ণরে নিয়ে, ওরে না নিয়ে গেলে তো সমস্যা, সেই জন্য আমি বলছি যে মা একটু সাথে যাবো, আমরা বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে যাইতেছি। তো রাস্তায় ভিডিও করা পারুম কিনা জানি না, রাস্তায় ভিডিও করা যায় না, কারণ রাস্তাঘাটে জানিনি মোবাইল বের করলে অনেক সময় হাতে থেকে থাপাতে নিয়েও যাইতে পারে, এই জন্য ভয় লাগে। যাই হোক আমি আসি, যদি সম্ভব হইলো ভিডিও করলাম, আর না হইলে তো বাসায় এসে একদম কথা বলবো আপনাদের সাথে, তখন নিতুরি নিয়ে পরে নিয়ে এসি। তো এই যে বাসায় এসে পড়ছি, বাসায় এসে স্নান করলাম,
পূর্ণরে খাওয়াইলাম, এখন আমি খামু। অনেক বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। মারে বলছিলাম আমার বেলা হইলে তুমি খেয়ে নিও। মা খাইছে, খেয়ে নিয়ে সবজি কাটতে বসছে। মা যেখানে সবজি কাটতেছে। কি কি কাটছো? এই সাথে কি শাক ভাজছি, পাট শাক। আর কি কি করবা মা? তো ওই যে পাট শাক ভাজি কালকে বাড়িতে গেছিল নিথুর বাবা, বললাম। তো বাড়ি থেকে নিথুর বড় পিসি পাঠিয়ে দিছে পাট শাক, সেঞ্চি শাক, কলমি শাক। পরে বললাম যে সেঞ্চি শাক আর কলমি শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রসুন দিয়ে ঝাল করে একটু চরচড়ি রান্না করুন। আর যে পাট শাক ভাজি, আর ওর বাবা কালকে এই চাল কুমড়া আনছিল, চাল কুমড়ে বুটি করে রাখি মাছগুলো ডাল দেয়। তো আমি খেয়ে নিই, তারপরে রান্না বাড়ি করতে যাবানি না, কোদা লেগে গেছে, বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেই রে পুনর স্নান করে ছাদে এসে পড়ছি। ও ঘরে থাকতেছে না, চলে ই করে দিল, মেলে দিল মা। যে এতটুকু করছিলাম কালকে, ঝিক এগুলো সব ই করে চারপাশ থেকে মাটি ফেলে, বাড়তি মাটি ফেলে তারপরে এই যে আর কি সমান করছি। পুনঃ আমার সাথে, মাও আমার সাথে যে স্নান করে এসে মাটিতে বসলো, দেখছো মেত্তরে ফুলের টপটা নিয়ে নিয়ে নাড়ানাড়ি করবো। মেয়ে তাহলে কামড় দিলে, কামড় দিব না? এই যে মেয়েজালে, এই যে মেয়েজালে, এই যে এই যে কামড় দিব। ওঠো 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 বাবা, ওঠো। মেয়েজালে দিদুনের কাছে যাও, কুলে যাও, কুলে যাও। রোদ উঠে গেছে। তো আজকে নিচেই রান্না করুম, ছাদে রান্না করা যাবো না। ও আমার এই আসতে দেয় না, কুলে থেকে আজকে নামতেছে না। আমি একটু দূরে গেলেই কান্না করতেছি। তো আজকে নিচেই তো রান্না করা লাগবো মা, তাই না? তুই যে নিচে ঝামেলা করতেছে, সেই জন্য ছাদে নিয়ে আসছি, স্নান করাইছি। ঘুম আসবো, তারপরে রান্না করবো। মা একটু থাকি এখানে, ওই একটু খেলুক। আর ই করা লাগবো না, মাটি ফেলা লাগবো না, তাই না? সে যথেষ্ট হয়েছে, নিচেও আর ই করা লাগবো না, খোলামেলা হয়েছে অনেকটাই। আজকে রোদ উঠে গেছে, এখন বাজে 12:30, বেলা হয়ে গেছে। সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে প্রাইভেটে দৌড়াদৌড়ি পারলে সমস্যা, দেরি হয়ে যায় রান্নারও। আর ছাদে তখন রান্না করতে আসতে গেলে আরও অনেকটা সময় লেগে যায়। তোর বাবা ঢাকা থেকে কখন আসবে আমি জানি না, তার আগেই রান্নাটা কমপ্লিট করি, জানি যখন আসে তখন জানি আসলে পরে আমি খাবার দিয়ে পারি, খাইতে পারি। সেই জন্য আবার আসলে পরে দেখলো রান্না হয় নাই, তাহলে একটু সমস্যা। আর নিতুরি নিয়ে প্রাইভেটে দৌড়াদৌড়ি করছি, তো স্নান করছি, খাওয়া দাওয়া করছি, পুনর স্নান করাইছি। ও ঝামেলা করে, এখানে রান্না করতে গেলে দেখা যায় যে 3টা বেজে 4টা বেজে যেতে পারে। সেই জন্য আর এখানে রান্না করুম না, আজকে নিজেই রান্না করুম। তো এই যে পাশের বাসায় কাজ চলতেছে, তো সেই জন্য অনেক শব্দ হইতেছে। আজকে অনেক রোদ, ছাদটাও শুকাইছে। তো রোদ উঠলে তো ভালোই লাগে, গরম বেশি যখন ছাড়ে তখন একটু অসুবিধে। যে এদিকে একটু ভিজা রয়েছে ছাদ, পুরাটাই শুকাইছে। কোথায় যেতে কয়? কোথায় যাবে? কোথায়? রোদ লাগছে, রোদ। চলো নিচে যাই, নিচে যাই, চলো। আচ্ছা নিচে যাইব এখন। কি কি কুলে আসবো আমার কুলে? নিচে এসে পড়ছি, তারপরে নিচে এসে থাকে না, বিরক্ত হইতেছে আজকে। কি বাবা? কি কি কি? ওই টিভি দেখো, টিভি দেখো। কি এটা খুলবা? এটা খুলবা? হ্যাঁ খুলবো, খুলবো, স্বীকার করে। ওই দিকে তাকিয়ে বলো, এটা খুলবা? খুলবা এটা? আচ্ছা খুলবো। গরম লাগছে, ঘেমে গেছে, ছাদে প্রচন্ড রোদ। একটু রোদ উঠলেই তাপ নেমা। দিদুনকে বলো খুলে দাও, দিদুনকে বলো ফেলা দে, ফেলা দে, ফেলা দে, ফেলা দে। আচ্ছা আচ্ছা শিখে গেছে, ফেলা দে।
এটা অসুবিধা লাগতেছে, গরম লাগতেছে। প্যান খুললে কথা বলবো সবাই। প্যান খুলতে হবে। আসো আসো। আচ্ছা তুমি এটা খুলবা খুলবা। আচ্ছা শিখে করে। আমার সোনা মানি। আমি খুলে দেই। আমি রান্না করি। আমি খুলে দিই। দিদুনের কাছে দাও খুলে দে। গেমে গেছে। দাও গেমে গেছে একবারই। আচ্ছা খুলে দেই। রান্না করতে দিই। খুলে দেই। আমার সামনে নেই, আমার রান্না করতে দিব না। মা রান্না করো আজকে। রান্না করো দিদুন রে বলো রান্না করতে বলো দিদুন রে। আচ্ছা খুলে দে। ওই যে মা রান্না বসিয়ে দিছে, আমি মারে বলছি মা রান্না বসিয়ে দাও, ও আমার আজকে রান্না করতে দিব না। উপরে তো রান্না করা সম্ভবই নেই, নিচে ওই যে করতে দিতেছে না, আমি আর কুলি নিয়ে বসে রয়েছি, ঝামেলা করতেছি। মা বসিয়ে দিছে রান্না, মা রান্না করতে থাক। মা বসিয়ে দিছে রান্না। মা কোন তুরি হয়েছে? এই যে কেবল কি দিছো প্রথমে? মাছ ভেজে নামাইছি। দিদুন রান্না করতেছে আমরা দেখছি। সরষের আলু দিলে। হ্যাঁ শ্বশুরের আলু দিছ, মাছ ভাজি নামাইছো। মাছ ভেজে নামাইলে সেলচি শাক আর কলমি শাক দিয়ে কস্তুরি আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে রান্না করি। পাট শাক ভাজি আর চাল কুমড়া কেটে রাখছে, মাছগুলো ডাল দিয়ে রান্না করবো। মাছগুলো দাঁড়াও বাবা দাঁড়াও, হলুদের গুঁড়া দিয়ে দিল। আচ্ছা রান্না করো। চুলটা কেমন করে কি রাইস কুকার দেখলে পরে ও তো এরকম ধরতে চায়, ওটা ওই গরম নেই না, এটা ধরে না, থাকতে দেয় না আমারে। কষানি করেছে দেওয়া দিয়ে দাও। আলু সিদ্ধ হওয়ার জন্য মায়ের ঝোল দিয়ে দিছে, আলুতে আলু সিদ্ধ হইব। আলু কি সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে সেঞ্চি শাক আর এই যে কলমি শাক আছিল না মা সাথে, সেঞ্চি শাকটাই বেশি, সেঞ্চি শাক দিয়ে দিল। কি করবা, নাড়াচাড়া দিবে, নেড়ে ছেড়ে দাও। এই শাকটা খুব পছন্দ আমার, শাক ভাজি গুলো অনেক স্বাদ লাগে, আবার এই চরচড়িটা তো অনেক স্বাদ লাগে ছোট মাছ দিয়ে। চরচড়ি রসুন দিয়ে খুব স্বাদ, একটু ঝাল টাল করে দেয়, কাঁচামরিচ শুকনো মরিচ একটু বেশি বেশি দিয়ে। হ্যাঁ নামানোর আগে রসুন দিয়ে নামিয়ে দিব, অনেক অনেক স্বাদ লাগে আমার এইটা। রান্না করতে থাকো। মা চরচড়া কি হয়েছে দেখি, দেখি কি বানাইলো। তো কালার সেইকে দেখবার কই মা দেখি খুব স্বাদ হয়েছে। একটু লবণ লাগবো, খাও না একটু লবণ লাগবো। দিয়ে দাও একটু নামছি যে কুমড়ার বটিয়া খাই দিব, তেল দিলে তেজপাতা দিয়ে দিলাম, রাঁধুনি হল জিরা দিয়ে দিলাম, এই যে মাসকলার ডাল আর কাঁচামরিচ, এই যে মাসকলার ডাল আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এই যে কুমড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কুমড়া বেশি হয় না দেখে
আমি আর মা ওর বাবা আসতে রাত্রি গো দিন ঢাকা দিন রাত্রি অনেক রাখো 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 ঠিক না হুম